একটু কালচে ভাব। তাহলে রাহু একটা নেগেটিভ পজিশনে চলছে। তাহলে রাহু যদি এই জায়গাটায় আসে, রাহু কিন্তু ফিকেল মাইন্ড, খুব বিশাল ভালো কিছু করে দেয় আর খুব ক্ষতিও করে দেয়, বিদেশে পৌঁছে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে রবি রাহু যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে কিন্তু তার জেল খাটায় বা কারাগার বাস হয়। তো এইরকম বিভিন্ন রকম নক্ষত্র এবং গ্রহ কিন্তু কাজ করে, যদি সঠিকভাবে আমরা ভালো জ্যোতিষীর কাছে একটু যেয়ে আমার এই বিষয়টা যদি কাউন্সিলিং করি তাহলে কিন্তু আমি চলতে পারবো। তাহলে আপনারা যদি ভালো জ্যোতিষীর কাছে সুন্দরভাবে এই নক্ষত্র অনুযায়ী যদি বিচার করেন, ভয়ের কোনো কারণ নেই। কারণ শনি প্রত্যেকটা সময় ঢায়া চলে, 7.5 চলে। তাহলে এখন মিনে যখন রয়েছে তাহলে মেষও চলবে, তাহলে মেষ যখন চলবে বিষও চলবে, অর্থাৎ 7.5 হবে। কিন্তু বর্তমান এখন সিংহ রাশিতে রয়েছে ঢায়া। তাহলে সেই সিংহ রাশির দ্বিতীয় ঘরে কেতু, আর উপরে কিন্তু 5টা গ্রহ। তাহলে কেতুর কি কাজ? সব গ্রহ তো কেতুর দিকে তাকিয়ে, বৃহস্পতি কেতুর দিকে, মঙ্গল কেতুর দিকে, রবি কেতুর দিকে, রাহু কেতুর দিকে, শনি কেতুর দিকে, শুক্র কেতুর দিকে, বুধও কেতুর দিকে। তাহলে দেখা যাচ্ছে যে এই কেতু কি কাজ? কেতু করবে গুপ্ত শত্রু, বড় আকারে ভালো রাজনীতিবিদ হতে পারে, ভালো বিজনেসম্যান হতে পারে, ভালো শিক্ষক হতে পারে, ভালো ডাক্তার হতে পারে, কিন্তু তাদের পিছনে গুপ্ত শত্রু কিন্তু থাকবে। এই গুপ্ত শত্রু মঙ্গল কি করবে? অস্ত্রাঘাত করতে পারে। এই কেতু কি করে? বৃহস্পতি গুরু হাতে দেখা যাচ্ছে যে কথাবার্তা বা তার নীতি চরিত্র এক নেই, ঠিক তার অপোজিট, অর্থাৎ ডিটো। এবং রাহু এবং শনি এবং কেতু খারাপ না, আধ্যাত্মিক চিন্তা ভাবনা থাকবে, স্পিরিচুয়াল আধ্যাত্মিক চিন্তা ভাবনা এবং ধর্ম দিক থেকে একটু ভালো। কিন্তু কেতু কি করবে? কেতু করবে যে সিআইডি যদি হয় খুব ভালো কাজ করবে। কেতু কি আর করবে? কেতু রোগ জরা ব্যাধি দেবে, গোপন শত্রু দেবে, গুপ্ত শত্রু দেবে। এবং কেতু আরো কিছু করবে যে এই জায়গাটা কেতু কিন্তু আপনাকে পেঁচিয়ে নেবে, বিভিন্ন রকম সমস্যা ঝামেলায় পেঁচিয়ে নেবে, মামলা মকদ্দমা, কেস কামারি। কেতুর কিন্তু মুন্ডু নেই, কেতু হচ্ছে সাপের মতো নিচে লেজ আছে, সেই লেজটাকে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট এনে জড়িয়ে রেখে দেয়। এখানে রাহু আর শুক্র রয়েছে মীন রাশিতে, এটা হচ্ছে জটলার যুগ, অর্থাৎ জটলা পাকায়, একটা জুমলা যুগ, অর্থাৎ একটা যে কোনো ঝামেলা পাকিয়ে রেখে দেবে। তাহলে দেখতে হচ্ছে যে তাহলে সিংহ রাশির উপরে কতটা প্রভাব পড়ছে এবং কেতু কি কাজ করবে। কেতু ভুল চিকিৎসা করবে। কেতু কি করবে? দীর্ঘদিন ডাক্তার পরিবর্তন করবে, ওষুধ বারবার পরিবর্তন করবে, ভুল চিকিৎসা হবে, এই ডাক্তার না ও ডাক্তার, এই করতে হতে শুয়ে থাকবে রোগগ্রস্ত হয়ে। হঠাৎ আর্থিক ঋণগ্রস্ত, আর্থিক ব্যয়, বিভিন্ন রকম সমস্যা এনে দেবে কেতু। যদি কেতু তার শুভ গ্রহ শুভ নক্ষত্রে থাকে, কেতু যদি শুভ নক্ষত্র থাকে, বিশাল বড় কিছু তার একটা সাফল্য এসে যাবে। তাহলে আমি দেখবো আজকে সিংহ রাশিতে যে ঢায়রা চলছে, সিংহ রাশি দেখা যাচ্ছে যে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্ব আষাঢ়, এইটা কিন্তু সিংহ রাশি। তাহলে সিংহ রাশির হচ্ছে 2, 11 এবং 20 তার জন্ম। তাহলে জন্ম ধরে দেখা যাক যে কারুর ভরণী নক্ষত্রে, কারুর হচ্ছে পূর্ব ফাল্গুনী, কারুর পূর্ব আষাঢ়াতে জন্ম। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সিংহ রাশির কারুর হচ্ছে পূর্ব ফাল্গুনীতে জন্ম, মগাতে জন্ম হতে পারে, পূর্ব ফাল্গুনীতে হতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে আমি নক্ষত্রটা বিচার করব। এই নক্ষত্র বিচার করতে গেলে আমার স্টারে যেতে হবে নবতারাতে। নবতারা 9টা কিন্তু স্টার আছে। কি কি? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম,
পত্তারি, সাধক, বদ, মিত্র, অতিমিত্র। এই নটা যে নবতারা চক্র আছে, তাহলে এই নটার মধ্যেই তিনটে করে নক্ষত্র একটা গ্রহতে রয়েছে। তাহলে তিনটে করে গ্রহ থাকলে 3×27টা নক্ষত্র আমরা হিসেব পেলাম, বুঝে গেলাম। এখন দেখতে হবে নক্ষত্রটা আমার কোন জায়গায় অবস্থান। তাহলে শনি এখন মীন রাশিতে পূর্ব ভাদ্রপদে গেছে। তাহলে পূর্ব ভাদ্রপদের অধিপতিকে বৃহস্পতি। তাহলে আমার জন্ম কোথায়? পূর্ব ফাল্গুনি, শুক্র জন্ম। তাহলে জন্ম যখন শুক্রের, তাহলে আমি বৃহস্পতি অবধি আমার গুনতে হবে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদে আমার মীন রাশি অবধি যেতে হবে। তাহলে দেখতে হবে যে আমার এই যে নটা তারার মধ্যে কোন তারায় আমি আছি। সেখানে শনির ঢায়া কি লেগেছে, না শনির ঢায়া লাগবে, কি আমি তার কবলে পড়ে আছি। তাহলে আজকে দেখা যাচ্ছে পূর্ব ফাল্গুনি যাদের নক্ষত্র, তারা সিংহ রাশিতে জন্মিয়েছে। তাহলে সিংহ রাশির অধিপতি রবি আর পূর্ব ফাল্গুনের অধিপতি শুক্র, অর্থাৎ শুক্রের দশায় যারা জন্মিয়েছে, তাহলে শুক্র থেকে আমি বৃহস্পতি অবধি যাব। তাহলে এখানে হচ্ছে শুক্র, এখানে রবি, এখানে চন্দ্র, এখানে মঙ্গল, এখানে রাহু, 5-এ রাহু, 6-এ বৃহস্পতি, 7-এ শনি। তাহলে আমি এই বৃহস্পতি 6-এ, তাহলে আমার পূর্ব ভাদ্রপদে গেছি, মীন রাশিতে শনি গেছে। তাহলে পূর্ব ভাদ্রপদের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, এই 6টা আমার স্টার আছে বর্তমান বৃহস্পতি পর্যন্ত। 9টা স্টার 6টার মধ্যে যাচ্ছে। তাহলে আমার জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তারি, এই সাধক। তাহলে আমার এখন শনি পূর্ব ভাদ্রপদে সাধকে রয়েছে। তা সাধক মানে কি? সাধনা, ভজনা, পুজো আচ্ছা, এইটুক না, যে তুমি যে কাজ করছো সেই কাজের একটা